সূরা বাকারা আয়াত ১৫৩ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতের ব্যাখ্যা সূরা বাকারা ও সামগ্রিকভাবে কোরআনের আলোকে করা যায়। এখানে আল্লাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, যা ধৈর্য ও সালাতের উপর ভিত্তি করে। ব্যাখ্যা ১, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা। এই আয়াতে আল্লাহ আমাদের জীবনে যে কোনো সংকট বা পরীক্ষায় ধৈর্য ধারণ করার এবং সালাত বা নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। সবর, ধৈর্য শব্দটি কেবল দুঃখ কষ্ট সহ্য করার জন্য নয়, বরং এটি জীবনে সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলা, পাপ কাজ থেকে বিরত থাকা এবং কঠিন পরিস্থিতিতে দৃঢ় মনোভাব ধরে রাখার বিষয়েও নির্দেশ করে। সালাত ধৈর্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং মানসিক শান্তি ও শক্তি যোগায়। ২, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আছেন বলতে বোঝানো হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের প্রতি সহানুভূতিশীল এবং তাদেরকে সাহায্য, সান্ত্বনা ও পুরস্কার প্রদান করেন। আল্লাহ সান্নিধ্য মানে তার বিশেষ রহমত, হেদায়েত এবং সাহায্য ধৈর্যশীলদের জন্য নিশ্চিত। ৩, পরীক্ষা এবং ধৈর্যের গুরুত্ব। এই সূরার অন্যান্য আয়াতেও দেখা যায় আল্লাহ মানুষকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা করেন, জীবন, সম্পদ, স্বাস্থ্য বা অন্য কোনো দিক দিয়ে। আল্লাহ বলেন, আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ২:১৫। ধৈর্যশীলরা এই পরীক্ষাগুলোতে আল্লাহর উপর ভরসা রাখে এবং তার সাহায্যে প্রত্যাশায় ধৈর্য ধরে থাকে। ৪, পরিশেষে ধৈর্যের ফলাফল। কুরআনে বিভিন্ন স্থানে আল্লাহ ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ধৈর্যের মাধ্যমে মানুষ ঈমানের উচ্চ স্তরে পৌঁছাতে পারে এবং আল্লাহ সান্নিধ্য লাভ করে। পাঠ থেকে শিক্ষা। আমাদের জীবনে ধৈর্যের প্রভাব অত্যন্ত গভীর। ধৈর্য মানুষকে অশান্তি থেকে শান্তিতে নিয়ে যায় এবং আল্লাহ সাহায্য লাভের মাধ্যম করে। প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য ও সালাত আমাদের পথপ্রদর্শক এবং সফলতার সোপান।